কখনো কি নিজের ভালোবাসার মানুষকে নিজের হাতে প্রেমপত্র লিখে পাঠিয়েছেন? আজকের দিনে হোয়াটসঅ্যাপ, জিমেল এসে চিঠি লেখার প্রচলনটা একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, সম্প্রতি উদ্ধার হয়েছে নাটোর রাজবংশের চতুর্থ পুরুষ প্রমথ নাথের কন্যা রাজকুমারী ইন্দুপ্রভার সযত্নে তুলে রাখা প্রায় ১২০ বছর আগের ২৮৫টি প্রেমপত্র, যেগুলি মহেন্দ্র নারায়ণ চৌধুরী রাজকন্যার সাথে বিয়ে হওয়ার আগে এবং পরে ইন্দুপ্রভাকে ভালোবেসে পাঠিয়েছিলেন। রাজকন্যা ইন্দুপ্রভাকে মহেন্দ্র নারায়ণ প্রিয়তম বলে সম্বোধনও করেছেন। চিঠিগুলির প্রতিটি শব্দ এখনও স্পষ্টভাবে পড়া যায়। চিঠিগুলির পরতে পরতে রয়েছে দুটি ভালোবাসার মানুষের মান অভিমান মেশানো ভালোবাসার অভিব্যক্তি। সম্প্রতি নাটোরের জেলা প্রশাসন একটি ঐতিহাসিক অনুসন্ধান কার্য শুরু করে, যেখানে অনুসন্ধানকারীরা ট্রেজারিতে সংরক্ষিত চাবিহীন একটি ট্রাঙ্ক উদ্ধার করে। ট্রাঙ্কটির ওপরে তৎকালীন নাটোরের রাজকুমারী ইন্দুপ্রভার নাম লেখা ছিল। ট্রাঙ্কটির ভেতরে পাওয়া যায় মহামূল্যবান পাথর খচিত রাজার মুকুট, জরির জামা, হাতির দাঁতের হাতল লাগানো ছুরি, দামি পাথর কেটে তৈরি করা রাজবাড়ির থালা বাসন সহ আরও অনেক কিছু। এছাড়াও একটি রূপার ফ্রেমে বাঁধানো রাজকুমারী ইন্দুপ্রভার একটি ছবিও পাওয়া যায় ট্রেজারিতে। ট্রাঙ্কটিতে রাজকুমারীর নিজের হাতের লেখা 10টি ডায়েরিও পাওয়া যায়, যার মধ্যে একটিতে ছিল শুধুমাত্র কবিতা আর অন্যগুলিতে লেখা ছিল তার আত্মজীবনী। এছাড়াও পাওয়া গেছে রাজকুমারীর সযত্নে সংরক্ষিত ২৮৫টি প্রেমপত্র, যেগুলো রাজকুমারী ইন্দুপ্রভার প্রেমিক তথা স্বামী মহেন্দ্র নারায়ণ চৌধুরী বিয়ের আগে এবং পরে তাকে পাঠিয়েছিলেন। ইন্দুপ্রভা কলকাতায় থাকার সময় তাকে 3টি ঠিকানায় চিঠি দিতেন মহেন্দ্র নারায়ণ। আবার ইন্দুপ্রভা যখন রাজবাড়িতে থেকেছেন, তখন কলকাতা থেকে মহেন্দ্র তাকে চিঠিও লিখেছেন। দীঘাপতিয়া চিঠিপত্রে তার নাম কখনো রাজকুমারী ইন্দুপ্রভা, কখনো শ্রীমতী ইন্দুপ্রভা দেবী, আবার কখনো শ্রীমতী ইন্দুপ্রভা চৌধুরানী লেখা পাওয়া গেছে। প্রতিটি চিঠির শেষে লেখা রয়েছে, তোমারই মহেন্দ্র। ইন্দুকে তিনি প্রিয়তম হিসাবে সম্বোধন করতেন। তবে মহেন্দ্র নারায়ণ সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি। প্রায় ১২০ বছর কেটে গেলেও আজও সেই চিঠিগুলো ওইভাবেই খামে ভরা আছে, এবং চিঠিগুলোর হাতের লেখা এতটাই স্পষ্ট যে সেগুলো আজও পরিষ্কারভাবে পড়া যায়। একইভাবে ইন্দুপ্রভার হাতে লেখা কবিতা এবং তার আত্মজীবনীও স্পষ্টভাবে পড়া যায়। তিনি ডায়েরি লিখতে যে দোয়াত কলম ব্যবহার করতেন, সেগুলো অবিকল রাখা রয়েছে ইন্দুপ্রভার ট্রাঙ্কে। আনুমানিক ১৫০ বছর আগে দীঘাপতিয়া রাজকন্যা ইন্দুপ্রভার লেখা এবং গোপনে তুলে রাখা ২৮৫টি পত্র বর্তমানে নাটোর জেলা প্রশাসনের সংগ্রহশালায় দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হিসাবে রাখা রয়েছে।